السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين. مدد يا رسول، مدد يا سادات أصحاب رسول، مدد يا مشايخنا. دستور مولانا شيخ الله فاز دعسان محمد الرحمن. طريقاتنا الصحبة والخير في الجميع. بسم الله الرحمن الرحيم. من أحيا سنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উম্মতের যখন দ্বিতীয় জাহিলিয়াত আসবে, সে সময় যারা আমার সুন্নতকে পুনরুজ্জীবিত করবে, তার প্রতিটি সুন্নার জন্য রয়েছে অত্যধিক সওয়াব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বলতে তা বোঝায় যা তিনি নিজে করেছেন। আমাদের নিশ্চয়ই সেগুলো ভুলে যাওয়া উচিত নয়। বিশেষ করে তরিকতের অনুসারীগণ, তাদের সাধ্যমতো চেষ্টা করা উচিত সকল সুন্নত অনুসরণ করা। কিন্তু এমন কিছু লোক রয়েছে যারা সুন্নত পছন্দ করে না। তারা বলে আমরা মুসলিম, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পর্কে তারা বলে যে আমাদের নবী আমাদের মতোই একজন মানুষ এবং তার সুন্নত অনুসরণ করার প্রয়োজন নেই। তাদের পোশাক দেখে আপনার মনে হতে পারে যে তারা মুসলিম, কিন্তু তাদের আচরণের সাথে মুসলিমদের কোনো মিল নেই। তারা এমন সব জিনিসকে সুন্নত হিসেবে উপস্থাপন করছে যা প্রকৃতপক্ষে সুন্নত নয়। সবাই এটাকে সুন্নত ভেবে তাদের অনুকরণ করে এবং তাদের মতো করেই সকল কিছু করার চেষ্টা করে। এর একটি বিশেষ উদাহরণ হলো যখন সেই সমস্ত লোকেরা নামাজের জন্য দাঁড়ায়, তখন তারা তাদের পা অতিরিক্তভাবে ছড়িয়ে দেয়। তারা বলে যে পাশের জনের পা স্পর্শ করা এটি উচিত, কিন্তু এর সঙ্গে সুন্নতের কোনো সম্পর্ক নেই। নামাজে কাঁধের সঙ্গে কাঁধ মেলানোর বিষয় এসেছে, পা নয়। হানাফি মাযহাব অনুসারে পা থেকে পায়ের মধ্যে দূরত্ব সর্বোচ্চ 5 থেকে 10 সেন্টিমিটার হওয়া উচিত। শাফিঈ মাযহাব অনুযায়ী এটি কিছুটা বেশি হতে পারে, কিন্তু তা কখনোই পুরোপুরি পা খোলা রাখার মতো নয়। আল্লাহ আমাদের হেফাজত করুন। এটি নিশ্চয়ই সুন্নত নয় এবং এর সাথে সুন্নতের কোনো সম্পর্ক নেই। যারা সুন্নতকে অপছন্দ করে তারাই এই ধরনের কাজগুলি করে থাকে এবং তারা একে সুন্নত হিসেবে উপস্থাপন করে এবং মানুষের কাছে সেভাবেই এটি দেখায়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনই এমনটি করেননি আর এমনটি করার আদেশও দেননি। আর তিনি যা আদেশ করেছেন তা হলো জামাতে নামাজ পড়ার সময় কাতারে কাঁধের সঙ্গে কাঁধ স্পর্শ করে দাঁড়ানো। জামাতে নামাজের বাইরে অর্থাৎ সুন্নত নামাজে এটি জরুরি নয়। সুন্নত নামাজে প্রত্যেকে আলাদা আলাদা জায়গায় দাঁড়াতে পারে, কিন্তু ফরজ নামাজের সময় কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে দাঁড়ানো এটি উচিত, বরং পায়ের সঙ্গে পা নয়। কিন্তু তারা একেই সুন্নত বলে এবং এর মাধ্যমে সকল মানুষকে তারা ধোঁকা দিচ্ছে। এবং মাথা ঢেকে রাখা এটিও সুন্নত। নারীদের জন্য তো অবশ্যই তাদের স্কার্ফ পরতেই হয়, কিন্তু পুরুষদের জন্য তাদের মস্তকের অংশটি ঢেকে রাখার জন্য টুপি পরা উচিত, এটি সুন্নত। আর এর থেকেও উন্নত সুন্নত হলো পাগড়ি পরা। কিন্তু অনেক লোক রয়েছে যারা কখনো জীবনে পাগড়ি পরে না এবং পরবেও না। যদি তারা কিছু পরে, তবে তা নারীদের মতো মাথায় একটি কাপড় জড়িয়ে নেয় এবং অন্যদেরকেও তা পরার জন্য বলে। তারা বলে এটি সুন্নত, কিন্তু এটি নয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা হলে কুলুন সোয়াতুন, অর্থাৎ টুপি। এর উপর পাগড়ি জড়ানো বা বাঁধানো এটি সুন্নতের সওয়াবের ন্যায়। আর যে ব্যক্তি সুন্নত অনুসরণ করে সে এই কাজগুলো করে থাকে, কিন্তু সুন্নাহর নামে যতদূর সম্ভব পা ছড়িয়ে দেয়া যা এক অদ্ভুত দৃশ্যের তৈরি করে, তা কখনোই সুন্নত নয়। আর মাথা অনাবৃত রেখে 1 হাত লম্বা দাড়ি অথচ গোঁফ নেই এবং হাঁটু পর্যন্ত
লম্বা প্যান্ট এটা সুন্নত নয়, কখনোই সুন্নত এমনটি নয়। সুন্নত হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমাদেরকে দেখিয়েছেন তার দেখানো সর্বোৎকৃষ্ট পন্থা। যারা এটি অনুসরণ করে তাদের জন্য অন্য কিছুর প্রয়োজন হয় না। হালালকে হারাম হিসেবে চিত্রিত করা এটি একটি গুনাহ। আমরা মাঝে মাঝে লক্ষ্য করি যে আমাদের কিছু ভাইও এইভাবে পা ছড়িয়ে দাঁড়ায়। তারা উমরা বা হজে গিয়ে এটি দেখে এবং মনে মনে ভাবে এটি প্রকৃত ইসলাম, এভাবে পা ছড়াতে হবে। বিষয়টি এমন নয়, কোনোভাবেই নয়। আপনার এখানে খেয়াল রাখা উচিত কোনটা সুন্নত এবং কোনটি নয়। বিশেষ করে তারাই এই অনুসরণ করে যারা সুন্নত পছন্দ করে না, যারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করে না। তাদের পথই এমন। নিশ্চয়ই তাদের অনুসরণ করবেন না, তাদের থেকে দূরে থাকুন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মতো হন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জাতি যাদের অনুকরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে সকল ধরনের মন্দ গুনাহ থেকে হেফাজত করুন এবং শয়তানের এই ধোঁকা এটি অনেক বড়। সে ভালোকে খারাপ হিসেবে এবং খারাপকে ভালো হিসেবে মানুষের সামনে উপস্থাপন করে। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে হেফাজত করুন এবং আমাদের সহ সকলকে সতর্ক থাকার হিম্মত দান করুন।